দালালিনার রাজপথ, দালালিনার রাজপথ, আপোষ না সংগ্রাম, উৎসব না লড়াই, উৎসব না আন্দোলন, উৎসব না সংগ্রাম, উৎসব না লড়াই, উৎসব না সংগ্রাম। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট ফেসবুক লাইভ এবং এই মুহূর্তে আমরা রয়েছি সেক্টর 5 স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, যা আজকে নিয়ে 39 দিনে পা রাখলো। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে জুনিয়র ডাক্তারদের যে গত 1.5 মাস ধরে প্রায় এই আন্দোলন চলছে। আপনারা জানেন যে অগাস্ট 9, 2024 ভোর রাতে আরজি করে হওয়া যে নৃশংস ও হত্যা এবং ধর্ষণ কাণ্ড, সেই ধর্ষণ কাণ্ড এবং হত্যার প্রতিবাদে তাদের এই আন্দোলন কিন্তু আজকে প্রায় 40 দিনের কাছাকাছি এই মুহূর্তে আন্দোলন চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সুপ্রিম কোর্টে এই আন্দোলনে ফের এই আরজি কর মামলার ফের শুনানি রয়েছে। এবং আপনারা জানেন যে কালকে সুপ্রিম কোর্টে যে হিয়ারিং রয়েছে, সেই হিয়ারিংয়ে কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে যে উকিল, সেই উকিল কিন্তু বদলেছে। এবং সব থেকে বড় কথা যে এই আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিম কোর্ট হিয়ারিং এর প্রাককালে ডাক্তাররা কিন্তু তাদের এই যে প্রতিবাদের সত্ত্বেই প্রতিবাদের স্বর ক্রমশ জোরালো করছে এবং ডাক্তারদের সাথে কিন্তু এইখানে প্রচুর সংখ্যায় কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের থেকে প্রচুর সিনিয়র ডাক্তাররাও কিন্তু তাদের সাথে যোগ দিয়েছেন। জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে তারা গত 40 দিন ধরে টানা আন্দোলন চালাচ্ছেন এবং তাদের একটাই দাবি যে তিলোত্তমার জন্য বিচার দিতেই হবে। অর্থাৎ এখন উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগান তুলেছিলেন সাধারণ মানুষ থেকে ডাক্তার, সেই স্লোগান এই মুহূর্তে পাল্টে গিয়ে উই ডিম্যান্ড জাস্টিস। অর্থাৎ ডাক্তারদের একটাই দাবি যে তাদেরকে বিচার দিতেই হবে। এবং আপনারা ডাক্তারদের যে প্রতিবাদ, অর্থাৎ গানে স্লোগানে যে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের ছবি সেক্টর 5 সল্টলেকের সেক্টর 5 থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দ্য লোকাল জার্নালিস্টের চ্যানেলে। প্রতিরোধ শক্ত হোক, তিলোত্তমার রক্ত চোখ, 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 আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি দ্য লোকাল জার্নালিস্টের চ্যানেলে, যে এখানে জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের প্রতিবাদকে আরো জোরালো করছে গানে স্লোগানে নাচে এবং যেরকম ভাবে পারা যায় জুনিয়র ডাক্তাররা তারা তাদের যে সহকর্মী ছিলেন অর্থাৎ তিলোত্তমার জন্য বিচার চাইতে কিন্তু তারা মরিয়া হয়ে পড়েছেন। এবং আপনারা জানেন যে কালকে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার হিয়ারিং রয়েছে। ইতিমধ্যেই কিন্তু গত পরশু রাতে আরজি কর কাণ্ডে দেরিতে এফআইআর দায়ের অভিযোগে কিন্তু টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং তার সাথে তথ্য প্রমাণ লোপাট। আপনাদেরকে আরো বলে রাখি যে তিলোত্তমা খুনের পর যে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ জুনিয়র ডাক্তাররা সমানে
তুলেছিলেন সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কিন্তু ইতিমধ্যেই সিবিআই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাক্তন ওসিকে ডেরিলিকশন অফ ডিউটির অভিযোগে গ্রেফতার করেছেন। সিবিআই এর কাস্টাডিতে এই মুহূর্তে বলতে গেলে আরজি কর কাণ্ডের জন্য মূল 3 জন অভিযুক্ত সিবিআই এর জালে, 1 সঞ্জয় রায়, 2 সন্দীপ ঘোষ এবং সুপ্রিম কোর্টে কালকে এবং এই মুহূর্তে সমস্ত নজর কিন্তু কালকে সুপ্রিম কোর্ট হিয়ারিং এর দিকে, কারণ কি আপনারা জানেন যে কালকে সুপ্রিম কোর্টে হিয়ারিং এবং এই সুপ্রিম কোর্টে হিয়ারিং এ কিন্তু সবাই তাকিয়ে সিবিআই এর দিকে, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কতটা নিজেদের কেসটা শক্ত করতে পারে সেই দিকেই তাকিয়ে এই মুহূর্তে গোটা শহর থেকে, গোটা রাজ্য থেকে, গোটা দেশ। রাজপথে আজ কারা, রাজপথে আজ কারা, এই মিছিলে আজ কারা, অবস্থানে আজ কারা, অবস্থানে আজ কারা, আন্দোলনে আজ কারা, প্রতিবাদে আজ কারা, প্রতিরোধে আন্দোলনে আজ কারা, প্রতিরোধে আজ কারা, প্রতিবাদে আজ কারা, মুক্তি দিয়ে দাঁড়িয়ে কারা, বিরুদ্ধে দাঁড়িয়ে কারা, বৃত্ত পায়ে হাঁটছে কারা, মুঠো হাত উঠিয়ে কারা, মুক্তি দিয়ে আজ কারা, বিরুদ্ধে আজ কারা, বৃত্ত পায়ে হাঁটছে কারা, বৃত্ত পায়ে হাঁটছে কারা, বৃত্ত পায়ে হাঁটছে কারা, মুঠো হাত আজ কারা, মুঠো হাত